আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আপনার গোচরটার নাম কি? আমার স্যারের নাম বলে দাসপাড়া, জেলা, জেলা পাবনা, থানা, থানা আমিনপুর, ইউনিয়ন? ইউনিয়ন মাসুন্দা ইউনিয়ন। মাসুন্দা ইউনিয়ন। কত বিঘা জমি বলছেন আপনি? আমি ধরেন সাধারণ মানুষ 15-20 বিঘা জমি আবাদ আমার। এখানে কত শতাংশ? 1 বিঘা? 33 এক বিঘা। 33 1 বিঘা। হ্যাঁ এখানে জমি সনকালীন বা গিরপি চলে না? হ্যাঁ, সুমকালি চলে 4,000-5,000 টাকা বিঘা। আবার হয় না? সাবকেলা জমি যেগুলি RS রেকর্ড যেগুলি আছে, হ্যাঁ 1 লাখেও আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বড় মতো নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম। সহজ সরল মানুষের চর, দাসপাড়ার চর। এখানকার মানুষের সাথে কথা বলবো, পাশাপাশি এখানকার জমির দাম তুলে ধরবো। এই চরে শতকরা 90 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষিকাজ করে তারা তাদের জীবন জীবিকা চালিয়ে থাকেন। পাশাপাশি নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন। এই চরের প্রধান যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। আর এই চরের মানুষ তাদের জীবন জীবিকা চালিয়ে থাকেন গরু পালন করে আর কৃষিকাজ করে। এই চরটি নির্ভরযোগ্য একটি চর। এই চরে ফসল আদি অনেক ভালো হয়। এই চরে দূর থেকে অনেকে এসে বাগান ও গরু খামার করে নির্ভরযোগ্য একটি ইনকাম করে থাকেন। স্বল্প আয়ের মানুষ তার স্বপ্নের বাড়ি ও গরুর খামার বা ছাগলের খামার করতে পারবেন এই চরে এসে। এই চরে সনকালীন ও জমি পাওয়া যায়, গিরপিও পাওয়া যায় ও সাপকলাও জমি কিনতে পাওয়া যায়। এখানে জমির দলিলপত্র সব ঠিকঠাক আছে এবং সনকালীন 4 থেকে 5,000 টাকা বিঘা জমি পাওয়া যায় এবং গিরপি পাওয়া যায় সাপকলায় 3,000 টাকা শতাংশ বা ডিসমিল বলে অনেকেই। ভাই চরের মধ্যে ছাগল পালা অনেক মজা। এখানে গিয়ে ছেড়ে দিবেন? কয়টা ছাগল আছে আপনার? 18টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার গোচরটার নাম কি? আমার স্যারের নাম বলে দাসপাড়া, জেলা, জেলা পাবনা, থানা, থানা আমিনপুর, ইউনিয়ন? ইউনিয়ন মাসুন্দা ইউনিয়ন। মাসুন্দা ইউনিয়ন, দাসপাড়া গ্রাম। জি। ওখানে থাইকে খায় চলাফেরা করে কিরকম শান্তি? আলহামদুলিল্লাহ, বর্তমান খারাপ না, ভালোই মোটামুটি। কৃষিকাজ করে সংসার চলে না কিভাবে সংসার চলে? কৃষি কাম করি, আবার মাঝে মধ্যে মাছ ধরি, আবার কৃষির খামারই বেশি করি, কৃষিকাজই বেশি করি। গরু পালেন না? হ্যাঁ, গরু বছর আছে 2-4 সাথে। কত বিঘা জমি বলছেন আপনি? আমি ধরেন সাধারণ মানুষ 15-20 বিঘা জমি আবাদ আমার। এখানে কত শতাংশ? 1 বিঘা? 33 এক বিঘা। 33 1 বিঘা। হ্যাঁ এখানে জমি সনকালীন বা গিরপি চলে না? হ্যাঁ, সুমকালি চলে 4,000-5,000 টাকা বিঘা, আবার গিরফি 1 লাখ টাকা বিঘা চলে। চলে। হ্যাঁ, আর সাবকলায় জমি বেচা কিনে হয় না? সাবকেলা জমি যেগুলি RS রেকর্ড যেগুলি আছে, হ্যাঁ 1.5 লাখ, কত 1 লাখেও আছে। 1 লাখ আর 1.5 লাখ টাকায় বেশি চলে। হ্যাঁ এসব জমির মালিক আছে তাই না? হ্যাঁ, মালিকানা জমি RS রেকর্ড তাদের নামে। চলাফেরা করেন কিভাবে? চলাফেরা মানে যেখান থেকে রোড আছে সেখান থেকে রোড দিয়ে চলাফেরা করি গাড়িতে। আর কতগুলো ঘর আছে আপনার ওই চরে, দাসপাড়া চরে? দাসপাড়া চরে বসতি মেলা। বাজারঘাট কোথায় করেন দাসপাড়ার লোকেরা? বেশিরভাগ করি কাজিরহাট। কাজিরহাট। হ্যাঁ, আর গরু বাছুরের দুধ কোথায় বেচেন? কাজিরহাট বেশি। বেচেন। হ্যাঁ, এই দুধগুলা কি হাইটে নিয়ে যান না গাড়িতে যাই আমরা। গাড়িতে যান? হ্যাঁ, ভ্যান গাড়ি আছে, ছোট গাড়ি টাড়ি আছে, এগুলি। ওইখানে কোনো বাচ্চা পোলাপানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নাই? পড়ালেখার শিক্ষা জন্য? প্রতিষ্ঠান আছে। আছে। হ্যাঁ আছে। কোন ক্লাস পর্যন্ত আছে? আছে মানে আমাদের ওইখানে দাসপাড়া ওই জায়গা আছে 5 ক্লাস পর্যন্ত প্রাইমারি স্কুল। আর কাজিরহাট আসলে পরেই হাই স্কুল আছে কাজিরহাট। স্কুল মাদ্রাসা নাই? হ্যাঁ, মাদ্রাসা আছে, কাজিরহাট মাদ্রাসা আছে। মসজিদ আছে না আপনার? হ্যাঁ আছে। হ্যাঁ, আমাদের চরে মসজিদ আছে। কারেন্ট আছে না? হ্যাঁ, কারণ আমাদের এলাকায় সব জায়গায় বিদ্যুৎ আছে। উন্নয়ন এলাকা। কাকা, আপনার একটা প্রশ্ন বলতেছি, কোনটা এই সব ওই চরের বেশিরভাগ জমি কি সরকারি খাসের জমি? এই হ্যাঁ, জন্য আগে খাস ছিল বেশি, এই জন্য জমিতে খাস আগে বেশি ছিল না? হ্যাঁ, তাহলে কিন্তু এখন কিভাবে হয়ে গেল মালিকানা? এখন মালিকানা হয়েছে এই RS রেকর্ডের আগে 186 ধারা মোতাবেক। তখন জিয়া সরকার ক্ষমতায় ছিল না, তখন ডিসির অর্ডার প্রাপ্ত আমরা পত্র নিয়ে জমি RS রেকর্ড করে ফেলেছি সব জমি। হ্যাঁ, তারপর থেকেই তারপরে থেকেই জমিটার রেকর্ড প্রাপ্ত আমরা বেশিরভাগ। হ্যাঁ, বেশি সবাই। তারপরে মানে এসি রেকর্ড যে জমিগুলো বাদ ছিল ওই জমিগুলোই মনে করেন যে ওই পত্র না, আমরা সব পূজা মিলেই সবাই রেকর্ড করাইছি। এখন কি খাসের জমি আছে কিছু? না, এখন তেমন নাই খাসের জমি। হ্যাঁ? নাই, কিন্তু আমাদের এখন রেকর্ড বেশি দরকার। RS এর পরে যে রেকর্ডটা 40 বছর বিগত চলে গেছে, বেশি দরকার আমাদের রেকর্ডের। RS রেকর্ডটা দরকার। RS রেকর্ডটা আছেই, আছে আছে। আমাদের BS রেকর্ডটা দরকার। বর্তমান BS এর দরকার। ও, আচ্ছা। বেস রেকর্ড বেশি দরকার আমাদের।
আমাদের রেকর্ডের খুবই প্রয়োজন। আর আপনারা যে পারাপার হন বাজারঘাট কোথায় করেন বললেন জানি? আমরা বেশিরভাগ করি কাশীনাথপুর, কাজিরহাট, বাদেরহাট। নৌকা ভাড়া নেই কত ট্রলার? খারসারের থেকে এখন তো হাইটে আসা যায়, কিন্তু বর্ষার টাইমে দেখা যায় 20 টাকা 50 টাকা ভাড়া নেয়। আবার আরিসে ঘাটও করি, আরিসে গেলে ভাড়ে 100 টাকা আপ ডাউন ভাড়া লাগে। হ্যাঁ, আচ্ছা অনেক কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম। বলো। এই চরে আপনি যে বসবাস করতেছেন গাছ গাছালি নাই? হ্যাঁ, কষ্টই তো, হ্যাঁ কষ্টই। এই যে আমি যা দেখতেছি একবারে ফাঁকা ময়দানের মতো, গাছ গাছালি নাই। হ্যাঁ, ঠিক আছে, এই যে গরু বাছুর সহ আপনি তাতে খারাপ লাগে না? এই রোদের মধ্যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে রোদ লাগে দিলে? তো ভাই, এখন কি করবো, এখন সর আমার থাই অভ্যেস, এখন সুখ দুঃখ কষ্ট হলেও আমার থা লাগতেছে। তাই? হ্যাঁ, এখন কি করবো, ওরা তার কোয়ার কাম। বাজার ঘাট করেন কোথায়, কিভাবে করেন? বাজার ঘাটে আরিসে গেছিলাম সকালবেলা, এখন এলাম। আজকে সকালে হ্যাঁ। কয়দিন পর বাজার এই বাজার ঘাট করতে? এক সপ্তাহ যাই, 2 দিন যাই, 3 দিন যাই, ঠিক নেই। আনুমানিক এক সপ্তাহ আগে যদি যান, এই এক সপ্তাহের মধ্যে যদি বাজার না যান, কর্মব্যস্ততা মানুষ ব্যস্ত থাকতেই হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে দেখা গেলো বাড়িতে লবণে একটু শর্ট পড়ছে, অবশ্যই তেল মরিচ পেঁয়াজ একটু শর্ট পড়ছে, রান্না বান্না একটু শর্ট পড়ছে, ওই দারমার করে খাওয়া লাগে আর কি। তখন ওই ক্ষেত্রে কিভাবে চলাচল করেন? এরে ওই দারমার করে খাই, নাহলে জান নদী এই চরে আলু দিয়ে আটা জাম করে, ওই আটাটা আজকে 8, শনিবারে 8, আর বুধবারে 8 লেনতে এই ভাড়া নিয়ে আসি। তাই? হ্যাঁ, আচ্ছা, এই চরে আপনারা যে সবজিগুলা খান, এগুলো কি কিনা বেশিরভাগ খান না আপনার রোপণ করে খান? এখন বর্তমান কিনেই খাওয়া লাগতেছে আমার। কিনে এনে? হ্যাঁ, তা কোন কোন দিকে শান্তি বেশি পাইতেছেন চরে বসবাস করে? এই বাংলাদেশের ডিজিটাল যুগ, দেশটা উন্নয়ন হয়ে গেছে, এটা শেখ হাসিনার কথা, আমার হ্যাঁ। আপনার কথা এটা বাদ দিলাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই দেশটা যে উন্নয়ন হয়েছে এটা সরকার বইলা গেছে এতদিন। সেই ক্ষেত্রে আপনার সুবিধা কি কি পাইতেছেন এই চরে বসে বসে এই ডিজিটাল হিসাবে? সুবিধা আর কি, আমার সুবিধা নাই, সব দিকে অশান্তি। না হ্যাঁ, অশান্তি? হ্যাঁ, এই দেশটা যে উন্নয়ন হয়েছে, ডিজিটাল হয়েছে, তার ছোঁয়া পাইছেন আপনি কি কি? হ্যাঁ, আমরা কি বাবা সরে থাই আর কিছু হয় না আমরা। কিছুই পান নাই? না, আগেও যায় এখনো তাই? এখনো তাই। হ্যাঁ, 20 বছর আগে যেরকম এখনো এখন একই রকম, হ্যাঁ, হ্যাঁ। কোন উন্নয়ন পান নাই? না, থাকা খাওয়া চলাচল একই হেই আগের মতোই না আমার, আগের মতোই? আগের মতোই। আচ্ছা, আপনি যতদূর সম্ভব, প্রায় বয়স তো খারাপ হয় না, আপনি প্রায় 50-এর কাছাকাছি, 45-এর মতো হয়েছে, 50 না 40। হয়তো 40-45। হ্যাঁ। আচ্ছা, আপনি আজ থেকে 20 বছর আগে এই চরে যা যা দেখছেন বাস্তব, চোর ডাকাত রাহাজানি মাস্তানি সন্ত্রাসী, অথবা দেখা গেলো যে মানে যে সমস্যাগুলো দেখছেন, ওই সমস্যাগুলো কি এখন কি দেখেন? না, ওটা একটু হালকা একটু কমছে আর কি। হালকা নাকি একবারে কমছে? আছে মাঝে মধ্যে আছে, মানে ও অনেকখানি কমছে আর কি। তাই? হ্যাঁ, আগে কি বাস্তব আপনার জীবনে এরকম খারাপ কিছু দেখছেন আপনি নিজে বাস্তব চোখে? হ্যাঁ, যা খারাপ আছিল আর কি, নিজে বুঝছেন? দেখছি। হ্যাঁ। আচ্ছা, আপনি এমন কোন একটা ঘটনা বলতে পারবেন যে ঘটনা আপনার ইতিহাস এখনো ভাসে আপনার চোখের সামনে? আপনি মনে করেন যে চরের বাস্তব ভয়ানক ঘটনা? না, ওরম আমার সামনে হয় নাই, ওই মিথ্যা কথা বলা আর কি। আচ্ছা আচ্ছা, খালি শুই নিয়ে গেছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা। তাতে এই যে চরে যে আপনি ছোট থেকে জন্ম, আপনি নিজে তো কোনো সময় ক্ষতি বা কোনো খারাপ কোনো সম্মুখীন এরকম তো হন নাই? না, এরকম হয় নাই। আচ্ছা, এখানকার ছেলে মেয়েরা বিয়ে শাদীর ক্ষেত্রে আপনারা কি শহরের দিকে মুখ করতে পারেন বিয়ে শাদীর ক্ষেত্রে? যেন আমাদের চরে একটা মেয়ে টাউনে বিয়ে করাইবেন, অথবা চরে একটা ছেলে? আছে তো অনেকই তো যায়। না, অনেকে যায় তো পলায়া যায়, এক মেয়ের পিছনে আরেক মেয়ে। না, আরেক এমনি পলা করতে। মানে সাধারণ এই মানে দুই পক্ষে মিলেই হয়। সরও যাইতেছে, ঘরও আসতেছে, এইভাবে চলতেছে আর কি। চলতেছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাতে কোনো সময় মনে হয় না যে না, আপনার চরে জন্ম দেখে আপনার ছেলে একটা বিয়ে করানোর সমস্যা হচ্ছে, না, না, একটা না। মেয়ে অথবা বোন বিয়ে দেওয়া এরকম? না, তাই ওই এর সমস্যা নাই। হ্যাঁ, এরকম সমস্যা না, নেই? না, না। আচ্ছা, তাহলে মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। আজকে সকাল কি দাওয়াত খাইছেন? আজ সকালে খাইছি রুটি আর সেটা। আইসা থেকে? হ্যাঁ, ডাল ভাত। ও, আচ্ছা আচ্ছা, ডাল কি না ভাত। খাইছেন? হ্যাঁ, কিনে খাইছি। বুঝতে পারছি। বাড়ি এসে খাই নাই। রান্না করছে কি ভাবি আমার? রান্না করেছে ঘন্টা একটা কুড়ি বস্তা ছিল, ওটা জব করছে। বুঝতে পারছি, দেড়শাল মুরগি। হ্যাঁ। এটা কিন্তু বাস্তব যে চরে বসে আপনারা না দেশি জিনিস খাইতে পারেন, দেশি গরু দুধ, দেশি মুরগি, এটা সত্য না? না, খাবার জিনিসটা ভালোই খাওয়ায় আর কি। হ্যাঁ? ভালোই খাই। না, দেশি যেমন আমি যতদূর শুনছি যে চরে দেশি গরু, দেশি ছাগল, দেশি নদীর মুরগি, মাছটা যাবি দেশি যাবি। নদী মাছ, দেশি মুরগি, গরু, মুরগির ডিম, গরুর দুধ, হ্যাঁ, এটা এগুলা কি দেশি আপনার খান না? হ্যাঁ, এটা সঠিক এটা। সঠিক? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, এই যে দুর্গম চর, আপনার তো দুই সাইডে অনেক দূর নদী পারাপার, হ্যাঁ। তাতে চলাচলের ক্ষেত্রে আপনার সমস্যা মনে হয় না যে না রাত বিরাত একটা মেয়ে মানুষের হঠাৎ করে গর্ভবতী নারী বা একটা দেখা গেলো যে অসুখ বিসুখ হয়েছে, হঠাৎ করে রাত্রে গাড়ি ঘোড়া নাই, তখন কিভাবে চলাচল করবেন, এটা কিভাবে ওই- হসপিটাল নেবেন? এই মানে ট্রলারে নদী ভাড়া ভাড়া চলে যায়।
ট্রলারে আর রাতারাতি রাতারাতি পান? হ্যাঁ রাতারাতি এখান থেকে ট্রলার যান কিভাবে? এত রাত্রে? ট্রলারে টাকা দিলে একাই চলে সুবিধা না হয়। ট্রলার তো আমার বাড়ি আইবো না, অবশ্যই হ্যাঁ, নদী ঘাটে যাওয়া লাগবো। হ্যাঁ আর যদি বর্ষা হয় তাহলে নদী ঘাটে আসবো, বর্ষা তো সারা বছর থাকে না, আর 2-1 মাস। আর শুকনো ওই ঘাটে যাবো, আরিচের ঘাটে খাওয়া ঘাটে যাওয়া লাগবে। তখন ওই শুকনো সময়টা কেমনি কি করেন এই রাত? শুকনোর সময় এই হোন্ডা করে টাকা দা করে চলে যাই। এটা রোগী কি হুন্ডা নন যায়? হোন্ডা নাহলে ঘোরা গাড়িতে এই বসে পাক খাইতে পড়ে যায়, সময় লাগে না? চেষ্টা করে যাওয়া লাগে, তো আমার তো এটাই তো বিভাগ তাই না? নাই। হ্যাঁ আচ্ছা, এই এই আপনার হলো উন্নয়ন হিসেবে ডাক্তারি কোনো উন্নয়ন পাইছেন সরে? না হ্যাঁ, শিক্ষার কোনো উন্নয়ন পাইছেন সরে? না হ্যাঁ, আপনাদের ছেলে মেয়ে সন্তান বা বাচ্চা বাইগনা ছোট ভাই ব্রাদার যারা আছে তাদের লেখাপড়া করানোর ক্ষেত্রে ইজি ভাবে কি লেখাপড়া করাইতে পারতেছেন? না না এটা আমার খুবই সমস্যা, বড় একটা সমস্যা। বড় সমস্যা। এই স্তরের শিক্ষার হার কেমন? মানুষ কেমন, মানে যে প্রতিটা ঘরে ঘরে কি শিক্ষিত নাকি খুব কম, কোনটা? কম কম। খুবই মানে মূর্খ বেশি। মূর্খ বেশি? হ্যাঁ এটা পোলাপান পড়ানো নাই।